আমার কাছে ব্যবহারটা খুবই গুরুত্বপূর্ণ। কে কিভাবে আমার সাথে কথা বলছে, আচরণ করছে, তার কথার টোন কখন কিরকম এসব খুব বিবেচনা করি আমি। ব্যবহারটা যদি ভালো না হয়, আপনি যতই বড় কিছু হন, আমার চোখে আপনি নিম্নমানের মানুষ। আপনার সাথে আমার সম্পর্ক কখনোই সুন্দর হবে না। আমি যেসব মানুষের সাথে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি, যারা নম্র, ভদ্র তা বজায় রেখে কথা বলতে জানে, তাদেরকে আমার খুব বেশি ভালো লাগে এবং তার সাথে মিশতে আমার খুবই ভালো লাগে। কিন্তু স্বার্থপর টাইপের এবং খারাপ ব্যবহার টাইপের মানুষদের সাথে মিশতে আমার কখনোই ভালো লাগেনি আর ভালো লাগবেও না। কারণ তারা স্বার্থের জন্যই মেশে, স্বার্থের জন্য আপনার সাথে হাসি মুখে কথা বলে। কিন্তু যারা নিঃস্বার্থ, তাদের মুখের কথার টোন এবং তাদের ভাষার সুশীল বোধ দেখলেই আপনি বুঝতে পারবেন যে আপনি কোন মানুষটার সাথে মিশছেন এবং তার কাছে আপনি কখনো ঠকবেন না এবং তার সাথে কিন্তু মন খুলে মেশা যায়। আমি তাই মানুষের সাথে মেশার আগে তাকে আগে কিছুদিন জাজ করে দেখি যে সে কীরকম। তাকে আমি বোঝার চেষ্টা করি যে তার সাথে মিশে আমি ভালো থাকতে পারবো কিনা, তার কাছে আমি ভালো কিছু শিখতে পারবো কিনা, তার কাছে আমি মন খুলে কিছু বলতে পারবো কিনা। আমি সেই মানুষটাকেই খুঁজে নেওয়ার চেষ্টা করি। তারপরও মানুষ কিছু কিছু ক্ষেত্রে ভুল করে থাকে, যে ভুলগুলো থেকে মানুষ কিন্তু সবসময় দেখবেন যে আপনার অনেক প্রতারিত হয় এবং বিশ্বাস নিয়ে নাড়াচাড়া হয়ে যায়। সেগুলো থেকে কিন্তু মানুষ এ কারণেই সতর্ক হয়ে যায় মানুষের সাথে মিশতে গেলে। আর মানুষ ঠিক আছে, অনেক সময় মানুষের উপর দেখে চেনা যায় না, তার কথা দেখেও বোঝা যায় না। তবে আমি এই জিনিসটা জাজ করার জন্য মানুষটার কাছে কিছুটা সময় নেই, তার সাথে কথা বলবো, বাট তার সাথে গভীরে গিয়ে মিশবো না। যখন তার সব কিছু মিলে আমার ভালো লাগবে তখন আমি তার সাথে মিশবো। আজকের রান্নার আয়োজনটা কিন্তু খুবই সুন্দর ছিল, দেখতেই পাচ্ছেন আপনারা। আগে কিন্তু আমি মাসকালের ডাল রান্না করে নিয়েছি। আপনারা অনেকেই মাসকালের ডাল চিনবেন না, আবার হয়তো বা সামনাসামনি দেখলে চিনতে পারবেন। আমার এলাকায় মাসকালাই নামে পরিচিত। আর এখন আমি ভর্তা করব, মাছ দিয়ে আলু ভর্তা করব। এটা খেতে অনেক বেশি মজা লাগে। আর দেখতেই পেয়েছেন অনেকটা পরিমাণে পেঁয়াজ, রসুন এবং ধনিয়া পাতা দিয়ে ফেলেছি। এখন এখানে টাকি মাছ সিদ্ধ করে রেখেছিলাম, সেটাকে দিয়ে নিলাম। এখন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নেওয়ার পরে আমি কিন্তু এটাকে যখন একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে, তারপরে এটাকে আমি কিন্তু ভর্তা করব। আমাদের এলাকায় বাটনা বলে, আপনাদের ওখানে কি বলে জানি না। আমি কিন্তু বাটনায় ভর্তা করে থাকি। বাটনায় ভর্তা করাটাতে কিন্তু অনেক বেশি টেস্ট হয়। যদি শুধু আলু হতো, হাত দিয়ে হয়তো বা ভর্তা করে ফেলতাম, বাটনাটা আর ব্যবহার করতাম না। কিন্তু এটাকে সুন্দর করে যতটা মেশাতে পারবেন, ভর্তাটা খেতে কিন্তু ততটাই বেশি মজা লাগবে। আরেকটা ভর্তা করে ফেলবো, সেটা হচ্ছে পটল ভর্তা। আমার কিন্তু পটল ভর্তাও খেতে ভালো লাগে, গরম ভাতের সাথে অনেক বেশি ভালো লাগে। এখানে আমি পেঁয়াজ, রসুন এবং ধনিয়া পাতা দিয়ে নিলাম, আর হচ্ছে 2টা মরিচ দিয়ে নিয়েছি। এখন সবগুলোকে ভর্তা করে নেব সুন্দর সুন্দর করে। আর ভর্তাটাকে কিন্তু ভালো করে মিশাতে হবে, না হলে কিন্তু আপনার একদমই ভালো লাগবে না। এখন ভর্তাটাকে সুন্দর করে এখন আমি পালিশ করে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এভাবে ভর্তা করি, মাঝে মধ্যে শুধু মাছ দিয়েও ভর্তা করি, কিন্তু আজকে মাছের পরিমাণটা কম থাকার কারণে আমি আলু মিক্স করে দিয়েছি। একটু লবণ কম হয়েছিল, সরিষার তেল ব্যবহার করে নিলাম। তারপরে পটল ভর্তাটাও ঠিক একইভাবে করে নেব। ভর্তা বানানোর জন্য আপনাদেরকে তো আর কিছু শেখানোর দরকার নেই। তবে আমার কথাগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদিও বা আমার এটা নতুন পেজ, তেমন একটা কমেন্ট আসবে না জানি না, তারপরেও আমি আপনাদেরকে কমেন্ট করতে বলছি। কারণ কমেন্ট যদি আপনারা করেন তাহলে আমার ভালো লাগা সৃষ্টি হবে, সেখান থেকে হয়তো বা নতুন নতুন ভিডিও করার আরও আগ্রহ পাবো। যাই হোক, অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু।